চটপটি আর ফুচকা দুইটাই আমার খুব পছন্দের। আসসালামু আলাইকুম, দিস ইজ সাথী ফার্ম সুমাইয়া সাথী। আজকে বাসাতে চটপটি বানাবো, তার জন্য আমি প্রথমে এখানে ডাবলি ডালটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এবার এই তো আমি সকালবেলাতে খুব সুন্দরভাবে ডালগুলো ধুয়ে নিয়েছি। এবার আমি এই ডালগুলোকে খুব সুন্দরভাবে সিদ্ধ করে নিব। ডালের ভিতরে আমি ছোট ছোট দুইটা আলু দিয়ে দিয়েছি, আলু দুইটাও সিদ্ধ করে নিব ডালের সাথে। সাথে দুইটা ডিমও দিয়ে দিয়েছি, আর এই দুইটাই আমাদের হাঁসের ডিম ছিল। এবার আমি এখানে বেশ কিছুটা লবণ দিয়ে দিব, সাথে আমি ডালের ভেতরে সামান্য পরিমাণের হলুদও দিয়ে দিয়েছি। হলুদ দেওয়ার কারণে ডালের কালারটা খুব সুন্দর আসবে। ডালটা সিদ্ধ করার জন্য আমি এখানে ডাল যতটুকু নিয়েছি তার ডাবল পরিমাণ পানি দিয়েছি। দেন আমি এই তো ডালটা খুব সুন্দরভাবে চুলায় বসিয়ে দিলাম। ডালটা এখানে সিদ্ধ হতে থাকে, আর এইদিকে আমি বেশ কিছুটা তেঁতুল নিয়ে তার ভেতরে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি তেঁতুলটাকে। দেন আমি এখানে কিছু কাটাকুটি করে নিয়েছি আর কি। আমি এখানে একটা শসার অর্ধেকটা খুব সুন্দরভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি, সাথে আমি কাঁচামরিচও কেটে নিয়েছি, সাথে সিদ্ধ করা আলু, সিদ্ধ করা ডিমও নিয়েছিলাম, একটা লেবুও কেটেছিলাম আর কি। আর এইদিকে আমাদের ডালটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। ডালটা বেশি নরমও হবে না আবার শক্তও হবে না, এমন ভাবে সিদ্ধ করতে হবে ডালটা। দেন আমি ডালের উপর দিয়ে বেছে বেছে এই ছোলাগুলো ফেলে দিচ্ছিলাম। আপনারাও ডালের এই ছোলাগুলো ফেলে দিবেন। ছোলাগুলো ফেলে নেওয়া শেষে আমি ডালগুলোকে একটা বাটিতে ঢেলে নিয়েছি। দেন আমি এখানে টকটা বানিয়ে নিব। ভিজিয়ে রাখা সেই তেঁতুলটা আমি খুব ভালোভাবে হাত দিয়ে কষলিয়ে নিচ্ছিলাম। তেঁতুলের আটিগুলো আমি ফেলে দিয়েছি আর দেন আমি তেঁতুলটাকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। এবার আমি এই তেঁতুলের ভেতরে 2 টুকরা লেবু চিপে দিয়ে দিব। আমি সাথে একটু চিনিও দিয়েছিলাম, যেটার ভিডিও করতে মনে ছিল না। আপনারা যদি টক বানান তাহলে কিন্তু অবশ্যই চিনি আর একটু লবণ দিবেন। এই তো আমাদের টকটাও খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। এবার আমি একটা কড়াইতে অনেকটা পরিমাণের তেল নিয়ে নিয়েছি। তেলটা একটু গরম হলে আমি এখানে কিছু ফুচকা ভেজে নিব। বাহিরে যে রেডিমেড ফুচকাগুলো কিনতে পাওয়া যায় সেগুলোই আমি এখানে ভেজে নিয়েছি। এবার আমাদের চটপটি বানানোর মতো সবকিছুই রেডি হয়ে গিয়েছে। এবার আমি চটপটিটা বানিয়ে নিব। প্রথমে আমি সিদ্ধ করা সেই ডালের ভেতরে স্বাদে ম্যাজিক যে মশলাটা আছে সেটা দিয়ে দিলাম। মোটামুটি 1 প্যাকেট মশলা দিয়েছি আমি এখানে। দেন আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছিলাম ডালটাকে। এবার আমি উপর দিয়ে একটু কাঁচামরিচ দিয়ে দিব। আমি ঝালটা একটু কম খাই তাই একটু কমই কাঁচামরিচ দিয়েছি। আর কুচি করে রাখা সেই শসাগুলো উপর দিয়ে দিব। আমরা যে 2টা আলু সিদ্ধ করে রেখেছিলাম সেই 2টাও ভেঙে দিয়ে দিব। আমি এখানে 2টা আলু দিয়েছি, আপনারা চাইলে একটাও দিতে পারেন। আপনারা এখানে পেঁয়াজও দিবেন, আমার মনে ছিল না পেঁয়াজের কথা তাই আর দেওয়া হয়নি। আলু দেওয়া শেষে আমি এখন সবকিছু একসাথে মিশিয়ে নিব। এবার আমি চটপটিটা একটা বাটিতে সার্ভ করে নিচ্ছিলাম। যতটুকু আমার প্রয়োজন ততটুকুই নিয়েছি। এবার আমরা যে প্রথমে টকটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব উপর দিয়ে দিব কিছু পরিমাণের শসা কুচি, দিয়ে দিব উপর দিয়ে কাঁচামরিচ, ধনিয়া পাতা থাকলে সেটাও দিতে পারেন, আমার ঘরে ছিল না তাই আর দেওয়া হয়নি। এবার আমরা যে ফুচকাগুলো ভেজে রেখেছিলাম এখান থেকে একটা ফুচকা ভেঙে আমি চটপটির উপর দিয়ে দিব। এবার আমি উপর দিয়ে সিদ্ধ করা ডিমটা গ্রেট করে দিয়ে দিচ্ছিলাম। চটপটির উপর দিয়ে এইভাবে ডিম গ্রেট করে দিলে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। এবার আমি আরো একটা ফুচকা উপর দিয়ে ভেঙে দিয়ে দিয়েছি। এই তো রেডি হয়ে গিয়েছে আমাদের চটপটিটা। এবার দেখতে তো খুবই সুন্দর লাগছিল চটপটিটা। খেয়ে দেখি যে চটপটিটা খেতে কেমন হয়েছে। চটপটি দিয়ে কিন্তু ফুচকাও খাওয়া যায় যদি ঝোলটা না রাখা হয়। চাইলে আপনারা ফুচকার সাথেও খেতে পারেন চটপটিটা খেতে আসলেই খুব মজার হয়েছিল। আপনারাও চাইলে খুব সহজে বাসায় বসে এইভাবে চটপটি বানিয়ে খেতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।